হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ডিএস বাংলা ইউটিউব চ্যানেল অ্যান্ড ব্যাক টু মাই নিউ ভিডিও। তো বন্ধুরা, যারা আমার চ্যানেল নতুন আছেন তাদেরকে প্রত্যেককে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করা হচ্ছে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের আলোচনা করব প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা, অর্থাৎ যারা গরিব কৃষক আছেন তারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন। তো এই মোদী সরকার এনেছে এই স্কিমটি, এটি কিভাবে আবেদন করবেন এবং এই আবেদন প্রক্রিয়া কি, কোন কোন ডকুমেন্টস লাগবে বা কিভাবে নিজেদের ফোন থেকে আবেদন করে নেবেন, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং সম্পূর্ণ ভিডিওটি যদি না দেখেন তাহলে আপনারা সমস্ত প্রসেস বা অল প্রসেসটা কিন্তু কমপ্লিট করতে পারবেন না। কোনো এক জায়গাতে গিয়ে থমকে দাঁড়িয়ে যাবেন এবং সেখান থেকে কিন্তু আর ব্যাক করতে পারবে না, এবং আপনাদের প্রসেসটা এবং অ্যাপ্লিকেশানটি ক্যান্সেল হয়ে যাবে। তো সেই জন্য প্রত্যেককেই বলবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনারা নিজেদের মোবাইল থেকে অনলাইনে আবেদন করে নেবেন। তো এখানে এবিপি আনন্দতে বলা হয়েছে, পিএম কিষাণ মানধন যোজনা প্রতি মাসে পাবেন ৩,০০০ টাকা। প্রতি মাসে সরকার ৩,০০০ টাকা করে দেবে, এই একটি প্রকল্প। তো এই প্রকল্প কিন্তু আগে একবার চালু হয়েছিল এবং আগে করা হয়েছিল, কিন্তু রিসেন্টলি আজকের ফিরে, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন 17ই জানুয়ারি 2024 5:33 এটা এবিপি আনন্দেতে দেওয়া হয়েছে। তো সেই জন্য প্রত্যেককেই বলবো যে এই বিষয়টি কি বা কারা এটা করতে পারবে, যা কীভাবে আবেদন করবেন বা কোন কোন ডকুমেন্টস লাগবে এবং ডকুমেন্টসের কি থাকতে হবে, তবে আপনারা আবেদন করতে পারবেন, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে যে মানধন যোজনা এর মাধ্যমে প্রবীণ কৃষকরা পাবেন মাসে ৩,০০০ টাকা পেনশন। এবারে কারা পাবেন এই টাকাটা, সে বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আমি এটা কিন্তু মোবাইলে করছি আপনাদের সামনে, এই ভিডিওটি মোবাইলের মাধ্যমে করানো হচ্ছে, তাই একটু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো সেক্ষেত্রে প্রত্যেকেই বলি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন, কারণ আপনারা তো জানেন মোবাইলে এ বিষয়ে একটু অ্যাড আসে নানা ধরনের, সেক্ষেত্রে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। এখানে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মানধন যোজনাতে কৃষকদের প্রবীণ বয়সে কথা মাথায় রেখে মোদী সরকার এনেছে এই স্কিম, যার নাম পিএম কিষাণ মানধন যোজনা। এর মাধ্যমে প্রবীণ কৃষকরা পাবেন প্রতি মাসে ৩,০০০ টাকা পেনশন। কারা পাবেন এই টাকা বা কি বিশেষ সুবিধা রয়েছে এই সরকারি স্কিমে, সে বিষয় নিয়ে আলোচনা করব। 2019-এর কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা নিয়ে আসে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের জন্য বার্ধক্য সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে এই প্রকল্প শুরু করা হয়। 60 বছর বা তার বেশি বয়সী কৃষকদের প্রতি মাসে ন্যূনতম ৩,০০০ টাকা পেনশনের নিশ্চয়তা দেয় এই যোজনা। কোনো কৃষকদের মৃত্যু হলে স্ত্রী পারিবারিক পেনশন হিসেবে 50% দেওয়া হবে, এবং এই পেনশন স্কিমটি 18 থেকে 40 বছর বয়সী ব্যক্তিদের জন্য প্রযোজ্য। অর্থাৎ যাদের বয়স 18 থেকে 40 বছর পর্যন্ত তারাই কিন্তু এই পেনশনটি আবেদন করতে পারবে, এবং এই পেনশন আবেদন করার পর কি পাবেন এবং মাসে কত টাকা করে কাটবে আপনাদের অ্যাকাউন্ট থেকে, কিভাবে কাটবে সে বিষয় নিয়ে আসব। তো এইভাবে এই স্কিমের সুবিধা নিতে পারবেন। এই প্রকল্পের সুবিধা নিতে যোগ্য কৃষকদের একটি পেনশন তহবিলে সাবস্ক্রাইব করতে হবে, অর্থাৎ আপনারা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা করবেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের টাকা জমা রাখতে হবে, এবং সেখান থেকে কিন্তু 60 বছর বয়স পর্যন্ত আপনাদের টাকা কাটতে শুরু করবে। অর্থাৎ আপনি 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছেন, এবং আবেদন করার ঠিক 60 বছর বয়স, অর্থাৎ আপনার বয়স যখন 60 বছর হবে আপনি কিন্তু তখন এই ভাতাটি পেতে থাকবেন, মাসে ৩,০০০ টাকা। ধরুন আপনার বয়স 19 বছর, আপনি 19 বছর বয়স থেকে করে যাচ্ছেন, আপনার হয়তো কাটলো 80 টাকা, কিংবা যার একটু বেশি বয়স তার হয়তো কাটলো 100 টাকা। তো সেক্ষেত্রে আমরা করেছি এবং করছি, সেই নিম্নে এই উদাহরণটা দেওয়া হলো। তো প্রত্যেকে কেউ অন্যভাবে নেবেন না বা অন্য দিক থেকে বিশ্লেষণ করবেন না, আমি প্রত্যেকের কাছে ক্ষমা চাইছি। ভিডিও বানাতে গেলে হয়তো একটু ভুল হতে পারে, সেক্ষেত্রে আপনারা এই ভিডিওটি দেখার পর এই সাইডে গিয়ে বা আমার ডিসক্রিপশান বক্সে আমি কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো, এর সমস্ত তথ্যটি কিন্তু দেখতে পাবেন, এবিপি আনন্দের লিঙ্কটি। তো এখানে বলা হয়েছে যে
সেক্ষেত্রে মাঝ বয়সে অর্থাৎ 29 বছর বয়সে প্রতি মাসে 100 টাকা করে রাখতে হবে কৃষকদের, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 100 টাকা করে রাখতে হবে। কেন্দ্রীয় সরকার এই টাকা জীবন বীমা কর্পোরেশন দ্বারা পরিচালিত একটি পেনশন তহবিলে জমা করে। বর্তমানে 19,47,588 জন কৃষক প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনায় নাম লিখিয়েছেন। তো বন্ধুরা, এই প্রসেসটি কিন্তু 2019 থেকে চালু হয়েছে। 2019-এ কিন্তু আমাদের করা আছে এবং এছাড়াও আমার সেন্টার থেকে অনেকেও করে দেওয়া হয়েছে। তো সিএসসির মাধ্যমে এগুলো করতে হয় বা এগুলো করা হয়। সেক্ষেত্রে আউটভাবে আপনারা কেউ আবেদন করতে পারবেন না। যদি আবেদন করতে হয় অবশ্যই আমার কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। কিভাবে উইদাউট সিএসসিতে আবেদন করা যায় সে ভিডিও বা সে প্রসেস যদি পরবর্তী সময়ে চালু হয় অবশ্যই আপনাদের জানাবো এবং সেই ভিডিও অবশ্যই একটা দেব। তো সেই জন্য যারা সিএসসি নিয়ারেস্ট আছেন অবশ্যই নিয়ারেস্ট সিএসসি সেন্টারে যান, সেখান থেকে আপনারা কিন্তু সিএসসির মাধ্যমে কিন্তু এই আবেদনটি করতে পারবেন। কিভাবে করবেন আবেদন সেই প্রসেসটি বলে দেব। প্রথমে কৃষকদের কাছের কমন সার্ভিসে যেতে হবে। কৃষকদের কাছাকাছি যদি কোনো সিএসসি বা কমন সার্ভিস সেন্টার থেকে থাকে সেখানে যেতে হবে। দ্বিতীয়ত, তালিকাভুক্তির পূর্ব শর্তগুলির মধ্যে একটি আধার কার্ড এবং আইএফএসসি কোড সহ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর রয়েছে, অর্থাৎ আপনার সঙ্গে করে আপনি একটি আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর নিয়ে যাবেন। তৃতীয়ত, উদ্যোক্তার আধার নম্বর ও গ্রাহকের নাম এবং জন্ম তারিখ যাচাই করবেন, অর্থাৎ যিনি এই মানধন যোজনা করছেন তার আধার নম্বর এবং তার নাম এবং জন্ম তারিখটি এখানে কিন্তু ইনপুট করতে হবে, সঠিক দিয়ে ইনপুট করতে হবে। চতুর্থ কি, গ্রাম পর্যায়ের অফিস থেকে প্রথমে অনলাইন নাম নথিভুক্ত করতে হবে, যার মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিবরণ, মোবাইল নম্বর এবং ইমেল ঠিকানা দিতে হবে। অর্থাৎ আপনার সেই ফর্মের মধ্যে কোন কোন বিষয়গুলি ফিল আপ করতে হবে বা কোন কোন অপশানগুলি আপনি ফিল আপ করবেন সেগুলো বলা হচ্ছে এখানে, যে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ফিল আপ করবেন, মোবাইল নম্বর দেবেন এবং ইমেল আইডি দেবেন। পঞ্চম কি আছে, সেক্ষেত্রে সিস্টেমে গ্রাহকের বয়সের উপর ভিত্তি করে মাসিক টাকার পরিমাণ গণনা করা হয়। অর্থাৎ আপনি যদি 30 বছর বয়সে করে থাকেন তাহলে যে ব্যালেন্সটা আপনাকে কাটবে অ্যাকাউন্ট থেকে, যে ফিসটা আপনাকে কাটবে অ্যাকাউন্ট থেকে, যার বয়স 35 কিংবা 38 তার কিন্তু সেম কাটবে না। সেক্ষেত্রে যার 38 বছর বয়স তার কিন্তু সেখানে যদি 100 টাকা কাটে, যদি আপনি 28 বছরে হন তাহলে কিন্তু আপনার 72, 75 এবং 80 টাকার সামথিং কিন্তু কাটবে। সুতরাং যত বয়সে করবেন তত কিন্তু বেশি চার্জ কাটবে। ধরুন আপনি 38 বছর করলে আপনার 100 টাকা কাটবে, 39 বছর করলে 100 টাকা কাটবে, কিন্তু 30 বছর 28 বছরে করলে একটু কম টাকা কাটবে, কিন্তু এই 60 বছর বয়স পর্যন্ত কিন্তু টাকাটা কাটতে থাকবে। তো পঞ্চম যেটা আছে সেটা হচ্ছে সেই ক্ষেত্রে সিস্টেমে গ্রাহকের বয়সের উপর ভিত্তি করে এই টাকাটি কাটবে, অর্থাৎ বিষয়টি এই। এবারে ষষ্ঠ নম্বর যেটা হলো 6 নম্বরে যেটা আছে, গ্রাহক গ্রাম পর্যায়ের অফিসে প্রথমে নগদের সাবস্ক্রিপশান পরিমাণ, গ্রাহক গ্রাম পর্যায়ের অফিসে প্রথমে নগদে সাবস্ক্রিপশনের পরিমাণ দেয়। অর্থাৎ আপনি প্রথম যখন ফর্ম ফিল আপটি করছেন তখন কিন্তু আপনার 1 মাসের চার্জটি এখানে দিতে হবে। 1 মাসের জন্য প্রথম আপনি দিয়ে দেবেন, তারপরে আপনার কিন্তু সেই অ্যাকাউন্ট থেকে কাটতে শুরু করবে। সপ্তম আছে, এই পর্যায়ে একটি আপনার নাম সহ অটো ডেবিট ম্যান্ডেট ফর্মটি প্রিন্ট করা হয়। এখানে গ্রাহকের স্বাক্ষর আপলোড করার জন্য ভিএলই স্ক্যান করা হয়। তো এখানে 7 নম্বর যেটা বলা হয়েছে যে এই পর্বে একটি আপনার নাম সহ অটো ডেবিট ম্যান্ডেট ফর্মটি প্রিন্ট করা হয়। এখানে গ্রাহকের স্বাক্ষর আপলোড করার জন্য ভিএলই স্ক্যান করা হয়। তো বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যে পারমিশন দিচ্ছেন যে আমার অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট করা হবে, সেই ফর্মটি ফিল আপ করে আপনি পারমিশন করলেন, সেই ম্যান্ডেট ফর্মটি কিন্তু আপনাকে প্রিন্ট আউট করে সেটাকে স্ক্যান করে সেই ফর্মের মধ্যে আপলোড দিতে হবে। এটাই আপনার কাজ। বা যারা মোবাইলতে করবে সেই ফর্মটি কিন্তু কিভাবে আপলোড করবেন
সেটি কিন্তু বলে দেব শেষের দিকে। তো 8 নম্বর যেটা আছে যে শেষে আপনি শেষ পর্বে একটি অন্যান্য কিষাণ পেনশন অ্যাকাউন্ট নম্বর বা কেপেন ও একটি প্রিন্টেড কিষাণ কার্ড পাবেন। হ্যাঁ বন্ধুরা, কথাটি আপনি যে আবেদন করলেন তারপরে আপনি কিষাণ মানধন যোজনার জন্য অবশ্যই একটি কার্ড পাবেন, যেখানে আপনার কিন্তু একটা কিষাণ পেনশন অ্যাকাউন্ট নম্বর থাকবে। তো বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন হয়ে আছেন কিংবা যারা বুঝতে একটু সমস্যা মনে করবেন, তারা অবশ্যইভাবে আমার কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। এবং প্রত্যেকেই বলি যে এর মধ্যে কিছু ভালো বেনিফিট আছে, যেটা কোনো আবেদন করা ব্যক্তি যদি মারা যায়, তার নমিনি যিনি থাকছেন তার কিন্তু 50% টাকাটি সেই নমিনি পাবে। তো বন্ধুরা, এটি খুবই গুরুত্বপূর্ণ ইন্স্যুরেন্স টাইপের একটা। LIC ইন্স্যুরেন্স যতটা ফ্যাসিলিটি দেয়, ঠিক PM মানধন যোজনাও ঠিক ততটুকু ফ্যাসিলিটি আপনাদের সামনে এনেছে। তো সেই জন্য প্রত্যেকেই বলবো, আপনারা কিন্তু অনেক টাকা অনেক দিকেই ব্যয় করে দেন, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী মানধন যোজনাটি কিন্তু অবশ্যই আপনারা করে রাখতে পারবেন, যেটা আপনাদের ইন ফিউচারে একটা ব্রাইটনেস আনতে পারে। তো বন্ধুরা, এই ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি দেখার পর যারা অনলাইনে কিংবা CSCর মাধ্যমে আবেদন করে নেবেন নিজের মোবাইল থেকে কিংবা কম্পিউটার থেকে, তাদেরকে আমার অত্যধিক শুভেচ্ছা এবং অসংখ্য শুভেচ্ছা জানাই। কেননা এই একটি ভালো স্কিমের মধ্যে নিজেকে নিয়ে আসার জন্য, কারণ এই এত ভালো স্কিম, এত সুন্দর একটা স্কিম হয়তো আপনি আর কখনো পাবেন না। সেই জন্য প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা, অর্থাৎ কৃষকদের জন্য যে মানধন যোজনা, সেই যোজনাতে আপনি আজকেরই মধ্যে নাম লেখান এবং আপনাদের সমস্ত ডিটেলসটি ফিল আপ করে আপনারা কিন্তু মাসিক 3000 টাকার ভাতা একটি নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং DS বাংলার সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং অল নোটিফিকেশানটি অন করে রাখুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং DS বাংলার সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।